টোটো রেজিস্ট্রেশনের ব্যাপারে আপনারা সকলেই জানেন। অনেকে হয়তো ইতিমধ্যে টোটো রেজিস্ট্রেশনও করেছেন। কিন্তু আপনারা হয়তো জানেন এটাও যে টোটো রেজিস্ট্রেশনের পর আপনাদেরকে একটা রুট বলে দেওয়া হবে যে আপনার টোটো কোন রাস্তা দিয়ে যাবে বা আপনি সর্বোচ্চ কত কিলোমিটার পর্যন্ত প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবেন। তো আজকের ভিডিওটা কিন্তু এই রিলেটেড যে রুট অ্যালাইনমেন্ট, আপনার টোটো কত দূর পর্যন্ত যেতে পারবে বা আপনি কোনো স্ট্যান্ড থেকে মানে টোটো স্ট্যান্ড থেকে, যেমন ধরুন বাস স্ট্যান্ড, স্টেশন, এর ঠিক কতটা দূরত্বে যাত্রী নামাতে পারবেন বা যাত্রী মানে প্যাসেঞ্জার তুলতে পারবেন। রাজ্য সরকার থেকে এরকমই একটি নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে, যেটা আপনারা কিন্তু অনেকেই জানেন না। তো এই ভিডিওটা যদি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে পরে কিন্তু টোটোর যে রুট অ্যালাইনমেন্ট যেটাকে বলা হচ্ছে সেই টোটো রুটের ব্যাপারে আপনারা জানতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি। তো চলুন, আমি প্রথমে আপনাদেরকে সরকারি যে নির্দেশিকাটা সেই নির্দেশিকাটি দেখিয়ে দেব। তারপর সেই নির্দেশিকাটাকে ইংরেজিতে আছে, আমি সেটাকে সম্পূর্ণ বাংলায় করে আপনাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে বুঝিয়ে বলে দেবো। চলুন শুরু করি। তো দেখুন, আমি আমার কম্পিউটার স্ক্রিনে কিন্তু সেই অর্ডার কপি বা ইনস্ট্রাকশনটা ওপেন করে নিয়েছি, এটা রাজ্য সরকার থেকে দেওয়া হয়েছে। তো প্রথমে যে এর সাবজেক্ট আছে, দেখুন সেখানে কিন্তু বলা হয়েছে এনুমারেশন অফ টোটোস অ্যান্ড মডালিটিস অফ রুট অ্যালাইনমেন্টস। আজকের বিষয় যেটা আমাদের ভিডিও বানানোর, রুট অ্যালাইনমেন্ট, কিভাবে আপনাদের টোটো রাস্তায় চলাচল করবে সেই বিষয় নিয়ে। তো এটা কিন্তু সেইটারই অর্ডার। তো এই অর্ডারটা সম্পূর্ণ আপনাদেরকে আমি বাংলায় বুঝিয়ে বলে দিচ্ছি। আপনারা যদি চান এই অর্ডারের যেটা অ্যাকচুয়াল কপি, সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই কপির লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা সেখান থেকেও এই যে ইংলিশ যে কপিটা আছে, যারা যারা দেখতে চাইছেন ইনস্ট্রাকশনটা, তারা কিন্তু দেখে নিতে পারেন। তো এটারই আমি এখন আপনাদেরকে বাংলাতে বুঝিয়ে বলে দিচ্ছি। দেখুন, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রুট সারিবদ্ধকরণ বা পরিচালনার ক্ষেত্রে নির্ধারণের জন্য মৌলিক নির্দেশিকা। প্রথমে আছে রুট অ্যালাইনমেন্ট। প্রথম পয়েন্টটা কি বলেছে? প্রস্তাবিত রুটের উৎপত্তিস্থল বা সমাপ্তিস্থল হিসাবে রেলওয়ে স্টেশন, পর্যটন আকর্ষণের স্থান, হাসপাতাল, সরকারি অফিস, প্রধান বাজার মানে যেটা মেন মার্কেট, বাস স্ট্যান্ড, শপিং মল, ব্যবসায়িক স্থান ইত্যাদি গুরুত্বপূর্ণ স্থান বেছে নেওয়া যেতে পারে। পরের পয়েন্টে বলছে কিছু ব্যতিক্রমী ক্ষেত্রেও বাদে রুটের দৈর্ঘ্য উৎপত্তি স্থল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে হওয়া উচিত। এরপরে আছে দেখুন, টোটোগুলিকে নির্দিষ্ট স্থান থেকে কমপক্ষে 100 মিটার দূরত্বে যাত্রীদের নামিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া যেতে পারে, যাতে যানজট না হয়। তবে স্থানীয় প্রয়োজন অনুসারে জেলা প্রশাসন এই দূরত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। এরপর বলছে যানজট এড়াতে নির্দিষ্ট স্থানের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে টোটোদের প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। চিহ্নিত রুটে টোটোগুলিকে এমনভাবে বরাদ্দ করা উচিত যাতে শেষ মাইল সংযোগ জোরদার হয়। এই যানবাহনগুলিকে জাতীয় বা রাজ্য মহাসড়ক মানে যেটা স্টেট হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়ে, যেটাকে আমরা এনএস, যেমন আমাদের এখানে 12 আছে সেরকমই ব্যাপার, জাতীয় বা রাজ্য মহাসড়ক বা প্রধান ধমনী সড়কে চলাচলের অনুমতি দেওয়া যাবে না। পরের পয়েন্টটাই বলছে দুটি ক্রসিং পয়েন্ট বা ছেদের মধ্যে দূরত্ব কমপক্ষে 2 কিলোমিটার হওয়া উচিত। এরপরটা বলছে টোটোগুলিতে পর্যাপ্ত আলো এবং চিহ্ন থাকা উচিত যাতে দেখা যায় যে এটি একটি ধীর গতির যানবাহন। এর পরের পয়েন্টটা আছে এলাকা সারিবদ্ধকরণ গঠন। যেখানে দুটির বেশি গুরুত্বপূর্ণ স্থানকে উৎপত্তিস্থল বা সমাপ্তিস্থল হিসাবে চিহ্নিত করার সম্ভাবনা রয়েছে, সেখানে পর্যাপ্ত হল্টিং এলাকা বা মুক্ত স্থান সহ একটি বিশিষ্ট স্থানকে এলাকার কেন্দ্র হিসাবে বিবেচনা করা যেতে পারে এবং রুট এলাকাটি 20 কিলোমিটারের মধ্যে হওয়া উচিত। শহরাঞ্চলের জন্য নির্বাচিত বিন্দুর ব্যাসার্ধ 6 কিলোমিটার হওয়া উচিত। গ্রামীণ এলাকার ক্ষেত্রে যেমন 20 কিলোমিটার, শহরাঞ্চলের মধ্যে হলে সেটা 6 কিলোমিটার। এই টোটোগুলিকে গুরুত্বপূর্ণ স্থান থেকে কমপক্ষে 200 মিটার দূরত্বে যাত্রী নামাতে হবে। গুরুত্বপূর্ণ স্থান মানে কোনগুলোকে বলছে? রেলওয়ে স্টেশন, পর্যটনের আকর্ষণ স্থান যেগুলো মানে ট্যুরিজম, যেখানে মানুষ ট্যুর করতে যায় সেই জায়গাগুলো, হাসপাতাল, সরকারি অফিস, মার্কেট, বাস স্ট্যান্ড ইত্যাদি। এই টোটোগুলিকে রেলওয়ে স্টেশন,
পর্যটনের আকর্ষণের স্থান, হাসপাতাল, সরকারি অফিস, প্রধান বাজার, বাস স্ট্যান্ড ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ স্থানের 200 মিটার ব্যাসার্ধের মধ্যে চলাচলের অনুমতি দেওয়া যাবে না। মানে এই যে স্থানগুলোর নাম বললো, স্টেশন, বাস স্ট্যান্ড, বাজার, মার্কেট, শপিং মল, তো এর যে 200 মিটারের মধ্যে কোনো প্যাসেঞ্জার নামবে না, প্যাসেঞ্জারকে 200 মিটার দূরে নামিয়ে দিতে হবে। অনুমোদিত ব্যাটারি চালিত 3 চাকার যাত্রীবাহী যান সাধারণত যেটা টোটো নামে পরিচিত 2 ধরনের থাকে বলে জানা গেছে। যেমন জাতীয় পরীক্ষা সংস্থার অনুমোদন ছাড়াই স্থানীয়ভাবে একত্রিত যানবাহন এবং জাতীয় পরীক্ষা সংস্থার অনুমোদন প্রাপ্ত কিন্তু নিবন্ধন ছাড়াই ব্যাটারি চালিত 3 চাকার যানবাহন। উপরোক্ত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে অনুমোদিত ব্যাটারি চালিত 3 চাকার যাত্রীবাহী যানবাহন চলাচলকে একটি নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনার জন্য উপযুক্ত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। এই ধরনের কাঠামো বিভিন্ন পৌরসভা, কর্পোরেশন, পিআরআই সংস্থা এবং পুলিশ কর্তৃপক্ষ সহ বিভিন্ন স্থানীয় সংস্থাগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টোটোসের অনুমোদিত সংযোজক বা প্রস্তুতকারকের নিয়ন্ত্রণ, এটাও আপনাদের জেনে রাখা দরকার। পৌর সংস্থা বা কর্পোরেশন বা কোনো স্থানীয় সংস্থার সাথে পরামর্শ করে আরটিওস বা এআরটিওস রা এই ধরনের নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করলে রাজ্য জুড়ে পুলিশ কর্তৃপক্ষ এবং পৌর বা পঞ্চায়েত কর্তৃপক্ষকে তাদের নিজ নিজ এলাকায় অ্যাসেম্বলড এবং অনুমোদিত ব্যাটারি চালিত 3 চাকার টোটো তৈরি এবং বিক্রির অনুমোদিত ব্যবসা বন্ধ করে দিতে হবে, যাতে এই প্রকল্পটি সহজতর হয়। এই ধরনের যানবাহনের মালিকাদের যাদের প্রোটোটাইপ অনুমোদন নেই তাদের নতুন ই রিক্সা কিনে নিবন্ধন করে প্রতিস্থাপনের জন্য সংবেদনশীল করা উচিত, অথবা এই ধরনের যানবাহন পরিচালনার জন্য প্রযুক্তিগত বা আইনগতভাবে সম্ভব হলে তাদের যানবাহন পরিবর্তন করা উচিত। কর্তৃপক্ষ কর্তৃক তাদের নাম, ঠিকানা এবং এলাকা পরিচালনার রুটের নাম সহ একটি কিউআর কোডের উপর ভিত্তি করে একটি শনাক্তকরণ পদ্ধতি সরবরাহ করা হবে। কিউআর কোডে তাদের নাম, ঠিকানা এবং যে এলাকার যে রুট হবে সেই রুটের নামটা সহ পৌর কর্পোরেশন এবং পৌর কর্তৃপক্ষের বিস্তারিত বিবরণ থাকবে। কোনো রাজ্য বা জাতীয় মহাসড়কে এই ধরনের অনুমোদিত এবং একত্রিত টোটো চলাচলের অনুমতি দেওয়া হবে না। নিবন্ধনকারী কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষ এবং স্থানীয় সংস্থাগুলিকে কেবলমাত্র জাতীয় মহাসড়ক, রাজ্য মহাসড়ক এবং বাস পরিষেবার আওতাভুক্ত অন্যান্য প্রধান রাস্তা নেই এমন অঞ্চলগুলির সাথে সম্পর্কিত শেষ মাইল সংযোগ হিসাবে প্রধান সড়কগুলিকে সংযুক্ত লেন এবং বাইলেনগুলির পকেট রুটগুলি চিহ্নিত করার একটি কর্মসূচি গ্রহণ করা উচিত। মানে যেই সমস্ত রুটে বাস চলাচল করে সেই সমস্ত রুটে টোটো চলাচল বন্ধ করতে বলছে। যেগুলো পকেট এরিয়া আছে, মানে পাড়ার মধ্যে যে এলাকাগুলো আছে যেখানে টোটো যাবে কিন্তু কোনো যানজট হবে না, সেই সমস্ত রাস্তায় টোটো চলাচলের অনুমতি দিতে বলছে। এই যে টোটো চলাচলের অনুমতি দেবে, এই টোটো চলাচলের পুলিশের কিন্তু একটা ভূমিকা রয়েছে। দেখুন কি ভূমিকা। সংশ্লিষ্ট আরটিওস বা এআরটিওস থেকে এফআইআর পাওয়ার পর পুলিশ কর্তৃপক্ষ অবৈধ টোটো সংযোজনকারী বা প্রস্তুতকারকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। পুলিশ কর্তৃপক্ষ শেষ মাইল সংযোগ হিসাবে পকেট রুট চিহ্নিত করতে সহযোগিতা করবে। আপনাদের যে এলাকা দিয়ে আপনাদের টোটোগুলো যাবে, যার এগুলো পকেট রুট আছে যেগুলো, সেগুলো পুলিশই ঠিক করে দেবে। তার সাথে স্থানীয় প্রশাসন, সেটা পঞ্চায়েত হলে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি হলে পৌরসভা থেকে ঠিক করে দেবে। পুলিশ কর্তৃপক্ষ কিউআর কোড থেকে প্রাপ্ত নির্দিষ্ট রুট বা এলাকায় ই রিক্সা চলাচলের উপর অতিরিক্ত নজরদারি রাখবে। পুলিশ কর্তৃপক্ষ জাতীয় মহাসড়ক এবং রাজ্য মহাসড়কে এই ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করবে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও তার বিশেষ কিছু বলার নেই। সরকার থেকে যে নির্দেশিকাটা এসেছিল সেটা সম্পূর্ণটাই আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম। তো এর যেটা অ্যাকচুয়াল ইনস্ট্রাকশন সেটা যদি আপনারা চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।